খুশি, আমি আনন্দিত। ভারতীয় জনতা পার্টির প্রতি, তাদের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি, রাজ্য নেতৃত্বের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ভারতীয় জনতা পার্টি পরিবারের প্রতি যে তারা আমাকে কলকাতা উত্তরের মতন একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের জন্য আমাকে মনোনীত করেছেন। তারা যে আমার উপর যে আস্থা এবং ভরসা রেখেছেন, আমি কোনো ত্রুটি করব না তাদের সেই আস্থা এবং ভরসার মর্যাদা রাখতে। দীর্ঘদিনের এমপি তিনি কি করেছেন কি করেননি, মানুষ কতটা পেয়েছে, কর্মীরা কতটা পেয়েছে, সেগুলো নিয়েই তো আমি যাব মানুষের কাছে বক্তব্য রাখতে। সেগুলোই তো ওনার সমস্ত নেগেটিভ দিক, নেতিবাচক দিক। भारतीय जनता पार्टी नेता माननीय नरेंद्र मोदी जी के, अमित शाह जी के, जेपी नड्डा जी के, पश्चिम बांगला बीजेपी सुकांत मजुमदार, शुभेंदु अधिकारी अपोजिशन लीडर, ओजीएस अमिताभ चक्रवर्ती महाशय के, ऑल इंडिया ओजीएस দলের প্রত্যেকটা কর্মী সদস্য সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দল আমার উপরে বিশ্বাস রেখে আমাকে দায়িত্ব দিয়েছে। প্রত্যেকটা কর্মী, জেলা সভাপতি থেকে নিয়ে সমস্ত মোর্চা সভাপতি থেকে নিয়ে মোর্চা এক একটা কার্যকর্তা থেকে নিয়ে মহিলা সদস্যদের থেকে নিয়ে প্রত্যেকটা কার্যকর্তা, এখানকার মানুষ তারা চেয়েছিলেন ব্যারাকপুর থেকে আমি প্রার্থী হয়ে লড়ি, তাদের আশীর্বাদ নিয়ে লড়বো। আর নিশ্চিতভাবে যেভাবে 2019-এ জয় দিয়েছিল মানুষ আমাকে, তার থেকে অনেক বেশি মার্জিন নিয়ে এবার জয় সুনিশ্চিত করব। প্রত্যেকটা মানুষের দরবারে যাব। যেভাবে ব্যারাকপুরটাকে ধ্বংস করা চক্রান্ত হয়েছিল, সেই সমস্ত ধ্বংসটা বৃথা গেল। আবার আমি সমস্ত যারা নেতৃত্ব কর্মী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এবার মার্জিন অনেক বাড়বে, 1 লাখের উপরে মার্জিনে জিতবো আমি, নিশ্চিত আছে। মানুষের সমর্থন, মানুষের আশীর্বাদ থাকবে। প্রচার কবে থেকে শুরু করবেন? আমার প্রচার অনেকদিন ধরে শুরু আছে। আমার বিশ্বাস ছিল দল আমার উপরে ভরসা রাখবে, আমাকে নমিনেশন দেবে, তাই আমি অনেকদিন আগে থেকেই আমি প্রচারে নেমেছিলাম। কিন্তু অফিসিয়ালি ঘোষণা আজকে হয়েছে, তার জন্য অপেক্ষা করছিলাম। ঘোষণার সঙ্গে সঙ্গে উৎসবের মেজাজে মজদুর ভবন, কি বলবেন? সবাই উৎসব পালন করছে। আপনি দেখুন, সকাল থেকে উৎসবের মেজাজে আমরা ছিলাম। বসন্ত উৎসব সঙ্গে সঙ্গে সবাই আজকে নাম ঘোষণা হওয়াতে সবাই করছে। দেখো, রাজনীতিতে যারা মানে ভোটের সময় রাজনীতিতে নামে তাদের জন্য সমস্যা আছে। আমরা 24/7 রাজনীতি করার লোক, আমরা মানুষের সঙ্গে সবসময় থাকি। এই জন্য আমাদের জন্য ভোট কালকে হোক আজকে হোক সেটা কোনো সমস্যা নেই। দেওয়াল যত লিখেছে তৃণমূল কংগ্রেস, তত মানুষ যদি ওদেরকে ভোট দিয়ে দেয় তাও দেখবে। আপনার বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, কিভাবে লড়াই হবে? পার্থ ভৌমিককে আমি লড়াই তো মনেই করি না। পার্থ ভৌমিক তো লড়ছে না, লড়ছে আমার এগেনস্টে এখানে পুলিশ কমিশনার, এখানকার পুলিশ আর গুন্ডা। পার্থ ভৌমিক কে? পার্থ ভৌমিক তো কোনোদিন কোনো মানুষকে ভালোই করে, কোন তৃণমূল কর্মীকেও ভালো করেছে। এখানে ব্যারাকপুরের কোন ইন্ডাস্ট্রি জন্য কোনো কাজ করে, এখানে ব্যারাকপুরটাকে সর্বনাশ জায়গা পৌঁছাবার জন্য সবসময় তার চেষ্টা থাকে। একটা লুটের রাজ কায়েম করেছে।